আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির একাডেমি থেকে তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমরা ফিন্যান্সের ষষ্ঠ অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থায়নের জিরো কুপন বন্ড নিয়ে আলোচনা করব। তাহলে জিরো কুপন বন্ড কাকে বলে? যে বন্ডের সুদের হার বা কুপন হার দেওয়া থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। এখন জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য আমরা কীভাবে বের করব, খুব সহজভাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো। এখানে জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য বি এমবি বাই 1 প্লাস কেডি বাই এন। এমবি 1 প্লাস কেডি বাই এন। এমবি মানে আমরা ম্যাচুরিটি ভ্যালু, অভিহিত মূল্য, মেয়াদ পূর্তিতে মূল্য, ঠিক আছে? ওকে, এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে পেজ ভ্যালু। এমবি মানে পেজ ভ্যালু, লিখিত মূল্য 1000। এখন আমাদের এমবির মান নেই, এখন আমরা ওই পেজ ভ্যালুটাকেই এমবি ধরবো, মানে অভিহিত মূল্য ধরবো। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি পেজ ভ্যালু এবং অভিহিত মূল্য থাকে, আমরা আয়ের মান নির্ণয় করার সময় পেজ ভ্যালুর উপর ধরবো, কিন্তু এমবির মান দেওয়া থাকে মানে মেয়াদ পূর্তিতে বর্তমান মূল্য বা এমবির মান দেওয়া থাকলে ম্যাচুরিটি ভ্যালু, তখন ওটাকেই আমরা ম্যাচুরিটি ভ্যালু দেবো। আর 1 প্লাস কেডি, কেডি মানে প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার। এখন আমাদের এখানে দেওয়া আছে প্রয়োজনীয় আয়ের হার 15%। এরপর আমাদের বাজার মূল্য, সেল ভ্যালু, এইচবি মানে সেল ভ্যালু, সেল ভ্যালু মানে কি বাজার মূল্য 450 টাকা। আর মেয়াদ, মেয়াদ মানে বছর, এন মানে 10 বছর দেওয়া আছে। এখন আমাদেরকে প্রশ্ন বলছে যে জিরো কুপন বন্ড এর বর্তমান মূল্য নির্ণয় করো। এখন আমরা জানি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য এমবি বাই 1 প্লাস কেডি বাই এন। এখন আমরা এমবি মানে আমাদের দেওয়া আছে, এমবি মানে আমাদের দেওয়া আছে 1000, 1 প্লাস কেডি মানে প্রত্যাশিত আয়ের 0.15, আর এন মানে মেয়াদ 10। এরপর আমাদের 1.15 পাওয়ার 10, তাহলে আমাদের ভাগ করলে হবে 247. তাহলে আমরা সহজেই জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। দেখো আমি আবার শিখে দিচ্ছি, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য সূত্র হচ্ছে এমবি বাই 1 প্লাস কেডি বাই এন। এমবি বাই 1 প্লাস কেডি বাই এন। এখন আমাদের প্রশ্নের মধ্যে যদি লিখিত মূল্য থাকে, অভিহিত মূল্য থাকে, তখন এমবি সমান আমরা অভিহিত মূল্য দেবো। আর যদি প্রশ্নের মধ্যে বা উদ্দীপকে যদি আমাদের লিখিত মূল্য থাকে, এমবির মূল্য থাকে না, তখন আমরা এখানে পেজ ভ্যালু বা লিখিত মূল্যকে এমবি ভ্যালু ধরলাম বা ম্যাচুরিটি ভ্যালু ধরলাম। এরপর আমাদের বাজার মূল্য আছে 450, মেয়াদ আছে 10 বছর, আর প্রয়োজনে আয়ের হার আছে 15%। ওকে, তো এরপর আমরা এমবি মানে আমাদের কত 1000, 1 প্লাস 15, 10, তারপর 1000, 1.15 পাওয়ার 10। আমরা পাওয়ার দিচ্ছি 4.0455, তারপর হচ্ছে 1 দিয়ে এটা পাবে 2.47.18 টাকা। তাহলে এখন কোম্পানি বা কোনো বিনিয়োগকারী কি এই বন্ডে বিনিয়োগ করবে কি না, আমরা এখন যাচাই করব। এখন আমরা দেখতেছি যে বন্ডের বর্তমান মূল্য পাইলাম 247 টাকা। কত? 247 টাকা, কিন্তু তার বাজার মূল্য হলো কত? 450 টাকা। তাহলে এক্ষেত্রে কি সে বিনিয়োগ করবে? কখনো বিনিয়োগ করবে না। কখন বিনিয়োগ করবে? যদি বন্ডের বর্তমান মূল্য বেশি হয় বাজার মূল্যের তুলনায়, তখন সে বিক্রি করবে বা বিনিয়োগ করবে। কিন্তু যদি বাজার মূল্যের তুলনায় কম হয়, তখন সে কখনো এক্ষেত্রে বিনিয়োগ করবে না। ওকে, আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির একাডেমি থেকে তোমাদেরকে ধন্যবাদ।